এই পুতুলটা মুম্বাই যখন গিয়েছিলাম তখন সিদ্ধিবিনায়ক মন্দির থেকে কিনে এনেছিলাম মেয়ের জন্য। এটা দেখে অনেক পুরনো কিছু খারাপ স্মৃতি মনে পড়ে গেল। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই সুস্থ আছো, ভালো আছো, এবং আমিও বেশ ভালো আছি। তো নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আশা করছি পুরো ভিডিওটা দেখবে শেষ অবধি। অনেকে আবার বলবে ক্যামেরায় এগুলোও বলতে হয়। হ্যাঁ গো, বলতে হয়। যাদের ছোটো বাচ্চা থাকে না, এগুলো তারা ফেস করে, তারাই জানে, তারাও বুঝবে আমার ব্যাপারটা, আশা করি। তো পুরো ভিডিওটা দেখো, আমার ছেলে আজকে কী করেছে সেটা ভিডিওতে জানতে পারবে। তো বন্ধুরা, সকালে যখন চা বানাচ্ছিলাম তখন পাশে একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো প্রথম ভাবলাম করবো না, সেই জন্য সরিয়ে রাখছিলাম। আবার ভাবলাম ডাল না করলে তো হবে না, ডাল তো করতেই হবে। তাই ডালটাকে ভালো মতন আবার ধুয়ে নিলাম, ধুয়েই ভিজিয়েছিলাম যদিও, আবার একবার ধুয়ে নিলাম। আর ওদিকে দেখতে পাচ্ছি হাজব্যান্ডও বাজার করতে গেছিলো আজকে, বাজার থেকে মাছ নিয়ে এসছে আর অনেক রকমের সবজি নিয়ে এসছে। তো সেটা পরে দেখাচ্ছি আমি। মাছগুলো আমার ধোয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে, নিয়েও নিয়েছি। কি রান্না মানে কটা মাছ রান্না করব, মাছের ঝোল করব, ডাল করব, আর দেখতে পেলে মাছের তেল আছে, ওটা বড়া করব, খুব ভালো লাগে খেতে। এদিকে দেখতে পাচ্ছি বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে অসম্ভব। তাই মাছ ভাজা বসিয়ে দিলাম আমি। রান্না দেরি করলে তো চলবে না। একদিকে মাছ ভাজা হচ্ছে, আরেকদিকে আমি ডালটা কুকারে লবণ লঙ্কা দিয়ে ডালটা বসিয়ে দিলাম। একদিকে ডাল হতে থাকবে, একদিকে মাছ করে ফেলবো আমি। তো দেখতেই পেলে ডালটা আমি বসিয়ে দিয়েছি। এদিকে সবজির দিকে চলে আসলাম। দেখতে পাচ্ছ কত সবজি নিয়ে এসছে, এক এক করে এগুলো প্যাকেটে ঢুকিয়ে আমাকে ফ্রিজে তুলতে হবে। মোচা এনেছে, তারপরে এটা কি ওল কচু এনেছে, শোলা কচু, কাঁচা কলা, কুমড়ো, কোয়াশ, মানে যা যা থাকে সবই নিয়ে এসছে। যদিও এটা হচ্ছে মুখী কচু বলে, গাটি কচু বলে অনেকে, আমার এটা খুব ফেভারিট। কিন্তু অনেকে বলে যে এটা খেলে ঠান্ডা লেগে যায়, তো জানি না সত্যি। আর এদিকে দেখো আমি কী কাটবো সেটা আলাদা করে নিচ্ছি। পেঁয়াজ, লঙ্কা, আর মাছের জন্য এই মুখী কচু আর আলু দিয়ে মাছটা করব ঝোল। এদিকে অলরেডি আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। তো আমি এক হাতে ক্যামেরা ধরেছিলাম, মাছ ভাজাগুলো নামাতে পারছিলাম না, তাই কী করলাম, একটু ক্যামেরাটা রেখে মাছ ভাজাগুলো নামিয়ে নিলাম, আরও মাছ দিয়ে দিলাম। তো মাছ ভাজাগুলো হতে থাক। এদিকে আমি ভাত যে বসাবো তার জন্য চালটাও ধুয়ে নেব। তো এদিকে দেখো আমি চালে জল দিয়ে দিচ্ছি, চালটা ধুয়ে সাইডে রেখে দেব। একটু ভিজলে ভাতটা বেশ আমার কম সময়ও লাগে, আর একটু ঝরঝরাও হয়, বেশ ভালো লাগে। আর ভাত একটু নরম হলে আমার ভালো লাগে না খেতে, সেই জন্য আগের থেকে আমি একটু ভিজিয়ে রাখি। তো যাই হোক, এই যে আলু আর কচুটা কেটে নিয়েছি লম্বা করে মাছের জন্য। এদিকে পেঁয়াজগুলো না আমি এভাবে রেখে দিই জলে ভিজে। অনেকে বলে যে এভাবে রেখে দিলে চোখলা খুলতে খুব সুবিধা হয়, জানি না, আমার তো সত্যিই তাই লাগে। আর এই সব আস্তে আস্তে ভেজে নিলাম। আর কি করলাম, ছেলেকে আস্তে আস্তে দেখে আসতে হয়, ঘুম থেকে উঠে পড়লো নাকি। এই দেখো দেখতে দেখতে এদিকে আমার সিটিও পড়ে গেল ডালে। 2-3টে সিটি দিয়ে নামিয়ে দেবো। আর এদিকে ভাবছিলাম ডালের সঙ্গে একটা ভাজা তো লাগবে, কী করা যায় কী করা যায়। তখন কচি কচি কোয়াশ এইভাবে গোল গোল করে প্রথমে কেটে নিয়েছিলাম। তারপর কী করলাম, ওগুলোকে টুকরো করে দিচ্ছি মাঝখান থেকে। লবণ হলুদ মাখিয়ে রেখেছি, বেসনও মাখিয়ে রেখেছি একটু। আর পাশে কী করেছি, এটা হচ্ছে মাছের তেলটা লবণ, পেঁয়াজ, লঙ্কা, হলুদ, বেসন দিয়ে রেখেছি, পরে এটা মেখে নেব। আর কি করেছি, পাশে একটু সাদা জিরা নিয়ে নিলাম, সেটা মাছের জন্য মশলা বাটতে হবে, তো সেটার জন্য নিয়েছি। সেটাকে একটু রোস্ট করে নেব আমি, রোস্ট করে নিলে আমার বাটতে সুবিধা হয়। হ্যাঁ, এই কালো পাত্রটা আমি শুধুমাত্র জিরা রোস্ট করার জন্যই ব্যবহার করে থাকি, আর কোনো কাজে লাগে না এটা। তো রোস্ট করে নিয়েছি। এদিকে ডালটা দেখতে পাচ্ছি যেরকমটা চেয়েছিলাম যে সেদ্ধ হবে কিন্তু গলবে না, সেরকমটাই হয়েছে আর কি। তো ডালটা সাইডে রেখে এদিকে আমি ভাতের জলটা বসিয়ে দিলাম। ভাতের জলটা বসিয়ে চালটাও সামনে রেখে দিয়ে আমি যাব মশলা বাটতে। এই দেখো আমার জিরা রেডি, জল নিয়ে নিয়েছি মগে, মশলা বাটতে আমি চলে যাব। এদিকে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছিলাম, মাছের ঝোলটাও অফ করে দিলাম, হয়ে গেছে। ভাতটাও নামানোর সময় হয়ে গেছে। তো তো চলে যাব। এর মধ্যে আমি কী করলাম, ভাত নামিয়ে রেখে স্নানটা করে নিয়ে চলে আসলাম ছাদে। তার মাঝের একটা গল্প হয়ে গেছে, সেটা বলি। সেটা আমার ছেলে কী করেছে জানো, আমি যখন রান্না করছিলাম দেখতে পাচ্ছিলাম উঠে পড়েছে, কু কু আওয়াজ করছে, একটু খেলছে। তো আমি ভাবলাম কি একটু পরে যে, তখন আমি সবজি তুলছিলাম, সবজিগুলো আর কি ফ্রিজে রাখার জন্য তুলছিলাম। হ্যাঁ, তো গিয়ে দেখি
পটি করে একেবারে কি বলবো, বাচ্চারা যেটা করে থাকে হাত দিয়ে ধরে টোরে চাদর টাদর নিচের বিছানায় শুয়েছিল, চাদরটা তো নষ্ট করে দিয়েছে। এই দেখো স্নানের সময় এই চাদরটা আমি ভালো করে কেচে ঠেচে ভালো করে নিজে স্নান টান করে তারপরে যে ছাদে আসলাম মেলতে। আর কি বলবো, ছোটো বাচ্চা থাকলে যা হয়। আর আরেকটা কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে অনেকে যদি বলে থাকো বা ভেবে থাকো যে এই সমস্ত কিছু তো এগুলোও আবার দেখাতে হয়, বলতে হয়, আসলে এটা তো ডেলি ব্লগ চ্যানেল না। তো আমি ডেলি আমাকে যা ফেস করতে হয়, আমি কি করে থাকি না করে থাকি, আমার ছেলের জন্য মানে ছেলে কি করে, নতুন দুষ্টুমি, নতুন কি শিখলো না শিখলো, নতুন কি করলো না করলো, সেগুলোই তো শেয়ার করবো তোমাদের সাথে, তাই না? তো সেটাই বলছি, কেউ খারাপ পেও না প্লিজ। কারোকে উদ্দেশ্য করে আমি বলছি না, কিছু কিছু মানুষ থাকে তো সেটাই বলছি, জানি তোমরা সেরকম না। আর যাই হোক, আমার কাপড় মেলা হয়ে গেছে, যে ক্লিপ লাগিয়ে দিলাম, ভাগ্যিস তখন বৃষ্টিটা কমেছিল। বৃষ্টি না কমলেই বড় চাদরটা আমি কোথায় মেলতাম বলো তো। আর কি, এই হয়ে গেল আমার কাপড় মেলা। এখন চলে যাব আমি নিচে। এই দেখো, ভুলে যাচ্ছিলাম যে বালতিতে গামছাটা আছে আর বালতিটা নিতে হবে। তো গামছাটাও মেলে দিয়ে গেলাম, বালতিটা নিয়ে ধীরে ধীরে নিচে নেমে যাব। মানে এই মাঝে মাঝে আমিও সত্যি কেন জানি না এখন না কিছু কিছু জিনিস ভুলে যাচ্ছি। খুব হাসি পায় মাঝে মাঝে যে এই বয়সেই ভুলে যাচ্ছি। আর ছাদে এলাম, শাশুড়িমা বলেছিল যখন যাচ্ছ ঠাকুরঘর থেকে প্রসাদগুলো তুলে নিয়ে এসো। তো আমি ঠাকুর ঘরে চলে এলাম, চলে এসে প্রসাদগুলো তুললাম। তারপর ভাবলাম আমি তো যেহেতু গুরুদেবের নাম নিয়েছি, তো এখান থেকেই নামটা করে যাই, তো সেটাই করছি। তোমাদের জানিয়ে রাখা ভালো যে আমাদের এখানে ভারত সেবাশ্রম সংঘ যে আশ্রম রয়েছে, সেখান থেকে আমরা পরিবারের সকলে দীক্ষিত, ওখান থেকে দীক্ষা গ্রহণ করেছি। সেটা স্বামী শ্রী পূর্ণমানন্দের আশ্রম। তোমরা অনেকেই হয়তো এই গুরুর দীক্ষিত, তো জানিও কমেন্টে কে কোন গুরুর দীক্ষিত। তো আমার হয়ে গেছে, আমি প্রসাদগুলো তুলে নিয়ে এখন যাবো নিচে ছেলে আছে ঠাম্মির কাছে, কারণ ও ঘুম থেকে উঠে পড়েছে, ওর নিশ্চয়ই খিদে পেয়েছে। তো নিচে গিয়ে আগে ছেলেকে খাওয়াবো, তারপর আমরা একে একে সবাই লাঞ্চ করে নেব। তো বন্ধুরা, নিচে এসে আমি যেটা করলাম, আগে স্যালাড আর লেবুটা কেটে নিলাম। লেবুটা 4 টুকরো করলাম, আর স্যালাডের জন্য শসা কাটলাম। আর যেহেতু মাছের তেলের বড়া আছে, লঙ্কা নিলে শসা দেখবে একটা জিনিস, এই দেখো গোটা শসাটা কত সুন্দর দেখতে ছিল, ভেতরে এরকম খারাপ হয়ে গেছে। তো কিছু করার নেই, মধ্যবিত্তের সংসার, গোটাটা ফেলে দিলে তো চলবে না, যেটা নষ্ট সেটা ফেলে দিয়ে ভালোটা আমি পিস করে রেখেছি। এই দেখো পাশে আমি ছেলের জন্য ডাল ভাত চটকে নিয়েছি, এটা ওকে খাওয়াবো। এখন যুদ্ধ করতে হবে এখন। এই যে খাওয়া শুরু হলো, এখনই শুরু হবে মুখ থেকে ফেলা এত বাজে সব, আর শুরু মুখে দেবো যদি ইচ্ছে না করে, এই যে এরকম অফ অফ করে মুখ থেকে ফেলতে শুরু করবে। খুব দুষ্টু হয়েছে। এই ব্যাপারগুলোই এনজয় করার, আর কিছু না। ও তো বড়ো হয়ে যাবে, এই ব্যাপারগুলো তো বড়ো হলে আর করবে না, এগুলো এনজয় করতে হয়, তো সেটাই এনজয় করছি। খুব ভালো লাগছে ব্যাপারগুলোকে। তো এই দেখো কতটা স্ট্রাগল করে ডেলি খাওয়াতে লাগে। এই দেখো মুখ থেকে শুধু ফেলে দেবে। কতটা স্ট্রাগল করে ছেলেকে খাওয়াতে হয় দেখলে তো, তাহলে ডেইলি এমন করতে লাগে। কোনোদিন ক্যামেরা করি না, আজকেই করলাম, দেখো তোমরা। উফ, এই ছেলে এতটুকু বয়সে এত দুষ্টু। আমার মেয়ে এত দুষ্টু ছিল না সত্যি। কোমর ব্যথা হয়ে গেছে, এখন একটু বিছানায় একটু জাস্ট শুলাম। লাঞ্চ এখনো হয়নি, লাঞ্চটা করব। কেন জানি না আমার বিকেল থেকে মনটা খুব খারাপ লাগছে। এই এখন ছেলে মেয়ে দুজনে মিলে একটু খেলছে, এদেরকে দেখে তাও একটু শান্তি লাগছে। খুব হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল, জানি না, আমার এরকমই হয়, হঠাৎ করে মন খারাপ হয়ে যায়, আবার হঠাৎ করে মন ভালো হয়ে যায়। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন অলরেডি চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে অরিও বিস্কুট দিয়ে চা খেলাম। বিকেল থেকেই মন মেজাজ ভালো ছিল না, তো ভেবেছিলাম মেয়েকে নিয়ে সন্ধ্যেবেলা একটু বেরোবো, কিন্তু সে আর বেরোতে পারলাম না, কারণ কালকে আর্ট আছে। এই যে এখনও আর্টের হোমওয়ার্ক ওর কমপ্লিট হয়নি, আর্টের হোমওয়ার্ক করছে বসে বসে। তো কী করে বেরোবো, একা একা আমার বেরোতেও ভালো লাগে না, ওকে নিয়ে ভেবেছিলাম বেরোবো, তো বেরোনো হলো না। যাই হোক, তো বসে আছি, ঘরেই বসে থাকি, আর কোনো করার কিছু নেই। এই যে আরেকজন এই যে খেলছে,
কাপ নিয়ে খেলছে, কাপ। এখন বাজে রাত্রির 9:30, এখনো আরেকজনের ড্রয়িং কমপ্লিট হলো না। লেজি হয়ে যাচ্ছিস দিন দিন একদম। কিরে আর কতক্ষণ? তাড়াতাড়ি করো, হাত চালাও। আরেকজনের অবস্থা, আরেকজন কই গেল? কই কই কই, এই যে বাবা বাবা করতে করতে কোথায় ছুটলো। আচ্ছা চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরের দিনের ভিডিওর জন্য ওয়েট করো। টাটা, বাই বাই।